তমলুকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অশোক দিন্দা। মিছিলে হাঁটেন হাজার হাজার মহিলা। নারী সুরক্ষা থেকে দুর্নীতি, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি, বিএসএফ যাতে কাঁটা তার লাগাতে না পারে। এর ফলে কক্সবাজার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে, ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদ, এইভাবে গোটা বাংলাকে পশ্চিমবঙ্গকে কার্যত ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই আগে ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিতে হবে। আর বিজেপি সরকারে এলে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বুলডোজারের মাথায় তুলে যে জায়গাটা মমতা ফাঁকা রেখেছে, জমি দেয়নি বিএসএফ কে, ওই রাস্তা দিয়েই এদেরকে আমরা পাঠাবো বাংলাদেশে। কুকথা, কদর্য আক্রমণ, এসব যেন তৃণমূলের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলনেতাকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের ব্লক সভাপতির। পূর্ব বর্ধমানের এক প্রতিবাদ সভা থেকেই কদর্য আক্রমণ পরমেশ্বর কুনারের। পাশাপাশি 26-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি। এরকম একটা বিরোধী নেতা তৈরি করেছে যার জন্মের ঠিক নাই, যে কখনো শিশির অধিকারীকে বাবা বলতো, কখনো আমার তৃণমূল কংগ্রেসের করার সময় বাংলার মাকে আমাদের মমতাদিকে মা বলে সম্মান দিত। এখন বলছে পিসি আর ভাইপো, যে কে বলছে আমি মুদি কা বাচ্চা। হ্যাঁ, তো তুমি যদি মুদি কা বাচ্চা হও তো তুমি যে গুজরাটে বাস করো, কাঠিটা ছেড়ে দাও। তোমার নিজের এলাকায় পরশুদিন সমবায় ভোট হয়েছে, একটা সিটও পাওনি তুমি। কে বলছো 26-এ বিধানসভায় আমরা ক্ষমতায় বসবো, শ্রমিক ভাতায় না, কে না শুভেন্দু বলছে মুখ্যমন্ত্রী হবে। ও সামনে দেখছে। এই বিধায়ককে পাশে বসিয়ে এক প্রতিবাদ সভায় যেভাবে রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ে জন্মের ঠিক নেই বলে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন, এটা কোনো সুস্থ, শিক্ষিত, মার্জিত রাজনীতিবিদের পরিচয় নয়। অপ্রকৃতস্থ অবস্থায় মানুষ এই ধরনের কথা বলে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলতে পারে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।